জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি জুতা মোবারক খুলতেছেন কেন? এবার নবীজি ডাক দিয়ে আল্লাহ আপনি না 2400 বছর আগে মুসা নবীরে তুরু পর্বতে যাওয়ার সময় আপনি নিষেধ করছেন জুতা মোবারক নিয়ে যাতে না উঠে। এখন আমি তো 7 আসমানের উপরে উঠতে গেলাম, ইগো আমি আরশ আজিমের মধ্যে উঠতেছি, এই জন্য আপনি নিষেধ করার আগে জুতা মোবারক খুলে ফালাইতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু কামড়া করতেছেন কি? আপনার জুতা মোবারকের দুলাবালি হইল উৎকৃষ্ট, আমার আরশ আজিম হইল নিকৃষ্ট। নবী চিন্তা কবর যাইতে হইবে। আরেক জাতে কয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসের গড়া, মাটির মানুষ, হসি গলি মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ, আদুল রুয়া থাকতো না, কবর যা। নবী চিন্না কবরে যাইতে হবে, কথা কোন ঠিক নেই? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন নবী বেনজির বেমেসাল। এখন তারা কয়, জালাল সাহেব আপনি কি কোরআন মানেন না? মানি। কি তো হইছে? কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আইলিয়ারা ব্যাক করলে এটা কেন কইছে তুই কি বুঝোস নি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কুল হইল আমর, মামুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, ইন্নামা কালেমায়ে হাসর, একমাত্র নবী গো আপনি বলে দেন যে আমি তোমাদের মতো চামড়ার মানুষ, নমুনার মানুষ, এই হাকিকতে নূরে খোদা। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন তারা পাইছে ইরে কালেমায়ে হাসার ইন্না মানে নিশ্চয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আসের বাসার শব্দের অর্থ। বাসার শব্দের অর্থ চামড়া, বাসার শব্দের অর্থ রং, বাসার শব্দের অর্থ কবার, বাসার শব্দের অর্থ জিলদুন, জুবাসা, রং, নমুনা। বাসার শব্দের অর্থ মানুষ। পাইছো কোন ডিকশনারিতে, কোন লোগাতের মধ্যে পাইছো? আমার জ্ঞানী গুণী বাবারা, তখন প্রশ্ন হবে, নবীজি রঙ্গে মানুষ, শুরুতে মানুষ, হাকিকতে নূরে খোদা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি নূর না হইতো আরশ মহল্লার মধ্যে যাওয়া সম্ভব হইতো না। এখন ফেরেশতারা কি নূর না মাটি? তো জিবরিল আমিন নূর না মাটি? নূর। যখন সিদরাতুল মুনতাহা গেছে 7 আসমানের উপরে, এবারে জিবরিল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো বর্ডার আইসা গেছে, আপনি কোন সুরত লইলেন? আমার আল্লাহ নবীজিরে 3টে সুরত দিল। প্রথমত সুরত, সুরতে হাক্কি, সুরতে মালাইকি, সুরতে বাশারি। সুরতে হাক্কি আল্লাহর সুরত, সুরতে মালাইকি ফেরেশতার সুরত, সুরতে বাশারি মানবীয় সুরত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহর নবী যখন মানব জগতে ছিলেন তখন নবীজির সুরত ছিল সুরতে বাশারি। যখন নবীজি ইরে ফেরেশতার জগতে গেলেন তখন নবীজির সুরত হইল সুরতে মালাইকি। যখন জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, কোনো ফেরেশতার ক্ষমতা নাই, তখন আমার আল্লাহ রাসূলের খেলা আরম্ভ হয়ে গেছে। তখন আবার নবীজির শুরু ছিল সুরতে হাক্কি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কথাটা না বললে হয় না। আকলের অভাবের কারণে আজকে এই বিতর্ক। আল্লাহ আল্লাহ আকলা লাহু লা ঈমান আলাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়নি? শাশুড়িয়ে নতুন বউ রেখেছে, শাশুড়িয়ে নতুন বউ রে কয়, মা তুমি নতুন আইসো, আজকে আইসো, খাওয়া দাওয়া খাইছি, আসার নামাজ শাশুড়ি বউ পড়ছি, খাওয়া দাওয়া এখন শেষ। আইন্ডা পানিটি বলের মধ্যে আছে, রাত্রে আইন্ডা পানি বাইরে ফালায় না। রাত্রে আইন্ডা পানি বাইরে ফালা না, বাগ্যলক্ষ্মী থাকে না। তো বউ মনে মনে কর, আমার শাশুড়ি কইছে রাত্রে আইন্ডা পানি ফালাইতাম না, আমিও ফালাইতাম না। তো আম্মা কিতা করতাম? সকালবেলা ফালাইও, তবে মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া ফালাই? কি মানুষের গা ফালাইতে গেছে? একটু মনোযোগ। এবারে সকালবেলা কইছি বউ আইন্ডা পানির বল, আমরা কি জানি কই, আইন্ডা পানির বল, মাছ খাইছে যারা মাছের কাটা কুটা, গোস্ত খাইছে যারা গোস্তের হাড্ডি উড্ডি, তরকারি চামড়া চুমড়া সব তো আইন্ডা পানির মধ্যে, বলের মধ্যে। বউ সকালবেলা এইভাবে বলটারে দৌড়ে রয়েছি, এইভাবে হাতের ডানাগুলা দৌড়ে আসছি। আল্লাহ মানুষও আইয়ে না, ফালাইতামও পারি না, এই বিডি দৌড়া অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখতেছে একটা মানুষ সাদা শার্ট, সাদা প্যান্ট, জোতা পায়ে দিয়া, মোজা লাগাইয়া, টাই লাগাইয়া এবারে ঢাকা শহরে ব্রিজ লইয়া রওনা দিছে। যেই মাত্র ঘরের দরজা
দরজা বরাবর আসে। বউ কয় আল্লাহ এতক্ষণে আমার কষ্টটা লাগো বইব। এই বেড়া যখন দরজা বরাবর আসে, বউ সাইয়া সিদ্ধা এই বেড়ার গায়ের মধ্যে ডালি দিছে। নাউজুবিল্লাহ কর না। আচ্ছা এ বেটা কি খুশি হইব না বেজার হইব? ঠান্ডা হইব না গরম হইব? একা সেটটা বিটটা কেমন গরম হইছে। সর্দারের কাছে গেছে, সর্দার বেটা দৌড়ে আসিয়া ডাক দিয়ে কয়ে ঘটনা কিটা? এই বাড়ির নতুন বউ, আমার গায়ের মধ্যে আইনা পানি ফালাইছি, এবার বউরে দচ্ছে দি। ও বউ গো বউ, তুমি নতুন বউ, কেমনে বেড়ার লগে কোনো তোমার শত্রুতা আমি আসিনি? কয় কোনো শত্রুতা আমি নাই, না থাকলে এই বেড়ারে সাইয়া সিটটা কেমনে তুমি আইনা পানি দি ফালাই না? বউ কা হাল্লা দোহাই লাগে, ও সর্দার সাহেব আমার দোষী করেন না, আমার শাশুড়ি কইছে। আমার শাশুড়ি কীর্তেন ডিস্টার্ব জানি জানি, আমি চিনি তারে বালা করি। বউ ডাক দিয়ে কয় আমার কোনো দোষ নাই, আমার শাশুড়ি কইছে মানুষ সাইয়া বালাইতাম। কথা কয় এবার সর্দারে দোষে শাশুড়ি কি গো আপনি বুড়া মুরব্বী হইয়া কেমনে বউরে শিখাইয়া দিলেন মানুষ সাইয়া বালাইতো? আমি কইছি বউরে ইঙ্গিত দিছি, ইশারা দিছি, আকলদার কো ইশারা, ব্যাকলদার কো ডুসা। আমি কইছি যাতে মানুষের গায়ে না বালায়। কথা কয় না। এখন বউ তো উল্টা বুঝছে। আমরা দেশে যারা নবীজিরে কয় আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসের গড়া, বুলবান দিতে ভরা, মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, আমি বলবো তার আর আকল নাই। আল্লাহ আকলা লাহু লা ঈমান আলাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার নবীজি ডাক দিয়ে কয় মাবুদ তুমি মুসা নবীরে নিষেধ করছিলা এই তুর পর্বতে জোতান মোবারক নিয়ে আসার জন্য নিষেধ করছ, আমার যাতে নিষেধ করতে না হয় এই জন্য না আমি জোতা মোবারক খুলে ফালাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি জোতা মোবারক নিয়া আমার আরশ আজিমে উঠে যান, আরশ মুআল্লায় উঠে যান, আমার কাছে আসেন, আপনার জোতা মোবারকের দুলাবালি দিয়া আমি আল্লাহর আরশ আজিমের ধন্য করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্টেজের আওয়াজটা বাড়াই দাও। মাওলানা লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন কোরআন শরীফের মধ্যে প্রমাণ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা আমি একজন জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতাম চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ বুঝতে পারছি তুমি আদম বানাইবা, বানাইও না। কেন বানাইতাম না? আদম যদি বানাইবা তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দিগি করবে না। তুমি খোদার বন্দিগি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহর বান্দা আমরা মানুষ, আমাদের খাওয়া দাওয়া আসেনি? খাওয়া দাওয়া যার আছে তার পায়খানা ভাসাবো, যার খাওয়া দাওয়া নাই তার পায়খানা ভাসাবো। ফেরেশতারা খাওয়া দাওয়া নাই, পায়খানা ভাসাব নাই, শুধু জিন্দিগি আর বন্দিগি। জোরে সরে বলো সুবহানাল্লাহ। এই ফেডের দায়ে মানুষ বিদেশ যায়, ফেডারে দায়ে মানুষ চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, সাদাবাজি করে। কথা কয় এই ফেড যদি না থাকতো তাহলে সাদাবাজি থাকতো না, সন্ত্রাসী থাকতো না, চুরি ডাকাতি থাকতো না, দোকাবাজি থাকতো না, সিটারি থাকতো না, বাটপারি থাকতো না। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ফ্যাট হইল আন্তর্জাতিক বেহাইয়া। যাই হিলেন আবার কালকে সকালে হিলেন লাগবো। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইলেন খালাক্তানি মিন তিন, পবিত্র মাটি দিয়া। সুবহানাল্লাহ।
এই মাটি দিয়ে আল্লাহ আদমরে বানাইছি, ফেরেশতারা অবজ্ঞা করছি, বানাইয়েন না, সন্নতি দেয় নাই। আমরা জানি যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে, নিন্দে ফুলে ফিন্দে, কথা কন। এবার আল্লাহ আদম নবীর বানাইয়া ডাক দিয়া কয় লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, বড় হুজুর দেয় না। বড় হুজুরে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয় না। আল্লাহকে ব্যাপার কি? আই এম বেটার, আমি তার চেয়ে উত্তম। আমি তো আমারে বানাইলা আগে, আদমের বানাইলা পরে। আই এম ফায়ার, আমি হইলাম আগুন। হি ইজ সয়েল, সে হইল মাটি। আমারে বানাইলা আগে, তারে বানাইলা পরে। আমি তো আদমের মুরব্বী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হুজুরগিরি দেখাস না, আমার সাথে ফতুয়া দিস না, আমারে তুই যুক্তি দেখাস না। আবা ওয়াস্তাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন, জোরে সোরে কর নাউজুবিল্লাহ। এবার বড় হুজুরে বানাই দিছে কাফের। কিটা বানাইছে? 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। বাবারে নবী নাস মানার কারণে, আদব না থাকার কারণে জিন্দেগীর বন্দেগী শেষ। কথা কয়, এত নামাজ আদায় করছি, এত সিজদা আল্লাহরে দিছি, কিন্তু নূরে মুহাম্মদী অবমাননা করার কারণে ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার শয়তানে ডাক দিয়ে কয় আল্লাহ, মুহূর্তের মধ্যে বুঝি তুমি আমার জীবনের বন্দেগীটা শেষ করে দিলা। এই আদমের কারণে তুমি আমার শক্তি দাও। আল্লাহ, আমি তোমার আদম জাতের ছেড়ে দেব না। আল্লাহকে শক্তি দিলাম, কি চাস? কয় আমার 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহকে দিলাম। কয় 2 নম্বরে আমি তোমার বন্দার শিরা উপশিরা যাতে ঢুকতাম পারি সেই ক্ষমতা আমারে দাও। আল্লাহকে দিলাম। 3 নম্বরে আমি তোমার বন্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে আমার ঘর বানাইবো। আল্লাহকে বানাস। এবার আদম নবী ডাক দিয়ে আল্লাহ ফতুয়াটা কি দিলেন, এটা কিটা করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম চিন্তা করেন না, হয়রান হইয়েন না। আমার বন্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মালাউন শয়তানের দেখের মধ্যে আমি খোদার খোদাই আগুন লাগিয়া যাইব। আমার বন্দারে মালাউন ধোঁকা দিতে পারবে না। ও আদম চিন্তা করেন না, আমার বন্দা যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে সোরে কোন মারহাবা। আদম চিন্তা করেন না, আমার বন্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে বদি শয়তানে ঘর বানাইবো। পারবে না, পারবে না। আমার বন্দারে হাতিয়ার দিতেছি লা ইলাহা লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া যখন শয়তানের ঘরের মধ্যে আঘাত করব, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা শয়তানের ঘর ভাঙতে চাই না, রাখতে চাই। আস্তে না জোরে, জোরে সোরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। যত চুমা খাইয়া যত লাগাইবেন তত চোখের জুতি বাড়াই দিব, চোখের গুনাহ মাফ হইয়া যাইব। তাফসীরুদ দুররে মানসুর আমার মতন মোল্লাকে লেখে না এই কিতাব। এই কিতাব যিনি লিখছেন তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিস হাফেজ ছিলেন, যিনি 75 বার আমার দয়া নবীজিকে স্বপ্নে দেখেছেন। কেমন আলেমের ফতুয়াটা আপনার কাছে ঘোষণা দিলাম। এই চোখ দিয়ে দয়াল নবীরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। যদি আপনি আমি আমলটা করতেন পারেন, নবীজির নাম কালেমাতে আজানে একামতে সুমা শুনলাম, শোনা মাত্র সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কিতাবের মধ্যে পাইলাম যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, অর্থাৎ আল্লাহু নাম জিকির করবে, এই নামটা যারা জল্পনা করবে, কল্পনা করবে, জিকির আদায় করবে, মাল্লাকুল মাওলা ফাল্লাকুল কুল
তার জবানটারে আল্লাহ পবিত্র জবানে বানাইয়া দিব। ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও ইয়া মারা আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে আজরাইল কেন নিতে পারবে না? আমার সমস্যা কিটা হয়েছে তোমার? আজরাইল ডাক দিয়ে আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন আমি কোন জায়গা দিয়ে রুহ নিতাম? কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, শরীরের লোমকূপের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহ নিতাম? আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের কাছে তুমি হাতটা ঢুকাইও না, হাতটা নিও না। আজরাইল কয় আল্লাহ, হাত যদি না ঢুকাইমো রুহটা কেমনে কবজ করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আমি খোদার জাতি নাম আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে লাভ দিয়ে মিশিয়ে যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সালাতুনিয়া জিকির করাতে কোনো সমস্যা হয়েছিল? একজনের রয়েছে, হেতার উপর কোদার গজব না তুলে গেছে। তার নাম বলে মিস্টার ইবলিস, শয়তান। এখন আর এই জায়গায় না। আচ্ছা কোন তো এতক্ষণ কি এত মানুষ আছে? মুমিন মুসলমান যারা আল্লাহওয়ালা যারা, তারা করে আল্লাহ বাজারে তুলে আইছে। এখন তাদের অন্তরে আমার আল্লাহর ঘর ফয়দা হয়ে গেছে। জোরে সোরে সুবহানাল্লাহ। জিকিরের আপনার এই ব্যতিক্রম আল্লাহ, জিকিরের বিকল্প আল্লাহর দরবার কিছু নাই। আল্লাহকে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন স্মরণ না করি আল্লাহরে, আল্লাহর জবাব তো আমরা কানে শুনি না। এই জন্য আমরা ইমানদার। না দেখা না শুনিয়া বিশ্বাস করার নাম ঈমান। জোরে সোরে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সহস্তের লিপিকার কাতিবে কোরআন আল্লামা সৈয়দ আব্দুল গনি শাহ ইয়ামেনী মিয়া সাহেব হুজুর রহমতুল্লাহের স্মরণে বাৎসরিক ইসেলে সোয়াব ওয়াজদোয়ারা মাহফিল গড়িমণ্ডল দরবার শরীফ চিতোষী শাহরাস্তি চাঁদপুর। মাহফিলের প্রধান ওয়াজিন হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি মাইকের সামনে আসি। বিশেষ ওয়াজিন আমাদের জালালিয়া দরবারের খাদেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা সুলাইমান জালালি সাহেব, উনি আসতেছেন আমার পরে, মাইকে ধরবেন আশা করি। এরপরে উদীয়মান তরুণ বক্তা মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, হযরত মাওলানা সেলিম সিরাজি সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আমিনুল ইসলাম শাকিল সাহেব। চিফ গেস্ট প্রধান অতিথি যিনি জনাব ওমর ফারুক রুমি, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এবং সভাপতি জনাব জিয়াউদ্দিন ইমরান সাহেব, শিক্ষা অনুরাগী, ঢাকা। আজকের মাহফিলের আরও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম দিফু, জনাব কামরুল ইসলাম মজুমদার, জনাব ইঞ্জিনিয়ার আলম বেলাল, চেয়ারম্যান চিতুষী পূর্ব ইউনিয়ন পরিষদ, এবং মাহফিল পরিচালনা কমিটির প্রধান জনাব লুৎফুর রহমান হেলাল, দোয়াগির হিসাবে পীরে কামেল শাহ সুফি হাফেজ সৈয়দ নেসার আহমদ পীর সাহেব মোজাদ্দেদিয়া দরবার শরীফ গোবিন্দপুর নারায়ণপুর মতলব দক্ষিণ। আমি সেখানেও কয়েকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং মাহফিল উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন, ইমাম ও খতিব গড়িমণ্ডল জামে মসজিদ, দেশ বরণ্য ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আজম, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে হাসপাতালের আইসিইউর ভিতরে না রেখে, হাসপাতালে আমাদেরকে লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে স্যালাইনরত অবস্থায় না রেখে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না রাখিয়া, দোকানে পাটে রাস্তাঘাটে বাড়িঘরে কম্বলের নিচে ল্যাপের নিচে না শোয়াইয়া, আল্লাহর ওলির দরবারে ব্যবস্থার বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ নবী আসপাত ইসতিগফার জিকির করার সুযোগ করে যে দিয়েছেন, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এই শুরু, আল্লাহ জানে কত না জানি শেষ হয় না, এখনো ওয়াজের সিজন। হ্যাঁ হ্যাঁ দিতেছি। আমাদের আজকের মাহফিলের ওয়াজ শুরু করার আগে যা কিছু করার মাঝখান দিয়ে যদি কোনো ডিস্টার্ব করে তাহলে ওয়াজের বিঘ্ন ঘটে। তো আমাদের যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চিফ গেস্ট যাকে বলা হয়, মারহাবা কোন
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, জনদরদি, মেহনতি, গরিব দুঃখীর বন্ধু জনাব ওমর ফারুক রুমি সাহেব আমার সাথে ভালো পরিচয় আছে। এই জন্য আমি, ওনারা তো ব্যস্ত মানুষ, কথা কয় না। সাধারণ গড় কদ্দুর কন্ট্রোল করতে পারি না, বেডি একদিকে, খোলা যায় আরেকদিকে, মাইয়া আরেকদিকে, কথা কয় না। আর একটা সারা উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কথা কয় না। হে বেড়া কেমনে কেমনে কন্ট্রোল করে? মিনিটের পরে সেকেন্ডে বোধক কয়েকশো ঢুকে মোবাইল ফোন, ঠিক নেই। এই জন্য আমরা ওনাদেরকে আটক করি, এইভাবে ওয়াশুনান্দা, এটা ঠিক হবে না। এটা চেয়ে আরো গুরুত্বপূর্ণ কোনানো লাগছে রাহাজানি, সন্ত্রাসী, একজনের জায়গা আরেক দখল করি গেলা, এই সমস্ত প্রতিনিধিরা না গেলে এটির সমাধান দেওয়া যায় না। এই জন্য আমি অনুরোধ করব আমার প্রধান অতিথিরে যাতে আমার উপরে মনোকষ্ট না নিয়ে ওনার বক্তৃতা উনি স্বল্প সময়ের ভিতরে সুন্দরভাবে শেষ করেন। আসসালামু আলাইকুম। আমরা ধৈর্য ধরে বসেন, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে ফতোয়া দেন, যখন কোরআন শরীফ তালাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এটা ওলি আল্লাহর দরবার, কথা কয়। কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল বেলায়েতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, মারহাবা কয় না। বাংলাদেশে এক জাত মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, প্রিন্সিপাল, মুহতামি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বাইরের ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু ওলি আল্লাহ বিশ্বাস করে না। বাবা শাহজালাল মাজার ভাঙ্গে ফালাইবো, আমানুষার মাজার ভাঙ্গে ফালাইবো, এই ধরনের তারা বাবারে বিভ্রান্তিকর সৃষ্টি করে আল্লাহর অলির বিরুদ্ধে যাইয়া কথাবার্তা বলেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, আমি কোথায় নিজে কুদরতি তরবারে নিয়ে কুদরতি জেহাদের ময়দানে নামিয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে জেহাদ করে কেউ পারবনি। এই যে বাবা শাহজালালের বিরুদ্ধে কথা কইছি, এখন আল্লাহ ডাক দিয়ে কয়, আমার অলির বিরুদ্ধে কথা বললে আমি নিজে জেহাদের ঘোষণা দেই। এই জন্য বাবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচে দিয়া মানুষের আনা নেওয়া করে। নিচে দিয়ে যায় না, উর্ফি দিয়ে যায়, নিচে দিয়ে যাইব আর আইব। এরপরে না বিমান উঠলে এটা আকাশ পথে যাইব, এটা হলো আরো কথা, কথা কন, ঠিক নেই। সামানসা বিমানবন্দর আছে কি নাই? ওলি আল্লাহর বিদ্রুপ করলে, ঠাট্টা করলে উপায় নাই, উপায় নাই। তারা বলে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মরে গেলে সব কিছু শেষ। নাউজুবিল্লাহ বলে। বাদশাহ আলমগীরের যুগে ওই মোল্লারা, ওলি আল্লাহর দুশ্মন যারা, তারা বাদশাহ আলমগীরের কাছে যাই ডাক দিয়ে কয়, বাদশাহ মহোদয়, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মরার পরে সব শেষ। মাজারটা ভাঙ্গা ফালান, মাজারটা ভাঙ্গা ফালান। বাদশাহ আলমগীরে কয়, মোল্লারা। কারা কয়? আরো জোরে, কারা কয়? মোল্লারা। এই দুনিয়ার সাধারণ মুসলমানে কথাটা বলে না, বলতেছে মোল্লারা যে মাজারটা ভাঙ্গা ফালা, মাজার বলতে কিছু নাই। এবার বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয়, আমার ইমান বিশ্বাস, আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। জোরে সোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, জি জি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সব মোল্লার গোষ্ঠী একসাথে বাদশাহ আলমগীরের কাছে গেলেন। হুজুর, ওম বাদশাহ মহোদয়, মাজার রাখতাম না, বাজার মাঙ্গা বালামো, তারা আসিয়া এখানে পূজা করে, ভক্তি দেয়। বাবারে ভক্তি দেয়, সেজদা করে, মাজার পূজারি, এই মাজার জিয়ারত, মাজার পূজা, এগুলি বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। বাদশাহ আলমগীর কয়, তোরার সাথে আমি একমত, যদি মইরা যায় তাহলে মাজার রাখতাম না, আর জিন্দা থাকলে মাজার ভাঙতাম না। রাজি আছেননি? কয় রাজি আছি। আর জোরে সোরে কেন? সুবহানাল্লাহ।
খাজা গরিবে নওয়াজের মাজার ভাঙ্গা ফেলাইব। বাদশা আলমগীরে শুনাইল, বাদশা আলমগীর তাদেরকে লইয়া মোল্লা ঘরে লইয়া খাজা বাবার দরবারে আসিয়া ডাক দিয়া কই, তিনটা সালাম দিম। কয়টা? আরো জোরে। তিনটা সালাম দিম। যদি সালামের জবাব না পাই মাজার রাখতাম না, আর যদি সালামের জবাব পাই তা হইলে মাজার ভাঙ্গা যাবে না। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, মোল্লা ঘরে লইয়া বাদশা আলমগীর খাজা গরিবে নওয়াজের মাজারটারে গিরাও দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। জোরে সোরে কর সুবহানাল্লাহ। কোন খবর নাই, কোন খবর। মোল্লা দিনে সেটাকে কইছিলাম নি, মরার পরে সব শেষ। বাদশা আলমগীর কয়, এখনো দুইটা সালাম বাকি আছে, একটা না শেষ হয়েছে। সুবহানাল্লাহ কোন। এবার আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ। কোন সাড়া শব্দ। মোল্লারা কয়, আর কিটা চাইবেন? ভাঙ্গা শুরু করে কারাক, আরো একটা রইছে। সুবহানাল্লাহ কোন। তৃতীয়বারের মতন বাদশা আলমগীর, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ কথাটা কইয়া মাজারটারে ফিস দিব। মাজার ফাটটা ডান হাতটা বাগির হইয়া গেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া বাদশা আলমগীর। বাদশা আলমগীর আবার ফিরা দাঁড়াইছে। হুজুর, আমার বিশ্বাস আল্লাহর ওলিরা মরে না, কিন্তু আমনেরে আজকে সিদ্ধান্ত করছি তিনটা সালাম দিয়াম, উত্তর না পাইলে মাজার ভাঙ্গা ফেলামো, মানুষ আসিয়া মাজার জিয়ারত করব, এটা আমি হইতে দিতাম না। মরা মানুষের কোনো জিয়ারত হইতে পারে না। আমরার বিশ্বাস ওলি আল্লাহরা মরে না। আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরার মরণ নাই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী তিনি লিখতেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রহিম কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতে ওয়া হাইসু ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম। ইনশাআল্লাহু তাআলা আল্লাহর ওলিগণের যখন হায়াত শেষ হইয়া যায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার বন্ধুর যখন হায়াত শেষ হইয়া যায়, হে আজরাইল তুমি রূহটা কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ বান্দা হইল দুইটা, একটা বান্দারের নাম ইল্লিন আর একটা বান্দারের নাম সিজ্জিন। ইল্লিন হলো বেহেশতের অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। কাফের বেঈমান মুশরিক যদি মারা যায়, তাদের রূহ কবজ করে আমি আজরাইল জমা দেই সিজ্জিনের মধ্যে, যেটা দোজখের অংশ। ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায়, আমি আজরাইল রূহটা কবজ করে জমা দেই ইল্লিনের মধ্যে, যেটা বেহেশতের অংশ। এখন তুমি আল্লাহ নিষেধ দিতেছ, আমি ইল্লিনের মধ্যে রূহটা জমা দিতাম না, তাহলে আমি কিটা করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার বন্ধুর জান কবজ করতে চাও, আমার বন্ধুর রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া মালিকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করে ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। দিলে কি হয়? কুওয়াতাল আফসাদে, তখন তার কুওয়াত শক্তি বাড়িয়া যায়, 70 গুণ বাড়িয়া যায়। ওই 70 গুণ পাওয়ার পাইয়া ফায়াযহাবুনা মিনাল আরদে, দুনিয়াতে ইন্তেকাল করার আগে, আজরাইল রূহ নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন, ইন্তেকাল করার পরে আল্লাহ যখন রূহটা ফিরিয়ে দিছে, এবারে ভ্রমণ করে 7 জমিন, ওয়াস সামায়ে 7 আসমানে ভ্রমণ করে, ওয়াস জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম। ইনশাআল্লাহু তাআলা যেখানে যেখানে আল্লাহর ওলিগণের ভক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। আজকে আব্দুল গনি ইয়ামানি রহমতুল্লাহ আলাই আমাদের মাহফিলে আসেনি, এই বিশ্বাস আমরা আসেনি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি ইতিহাস বলতেছি না, কোরআনের দলিলের। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কইল হরফে তামবি, আল্লাহ পাক ফরমান খবরদার, ইন্না মানে নিশ্চয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমার বন্ধু যারা, তারার কোনো ডর নাই, তারার কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন কোরআন শরীফের আবার দলিল দেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও।
ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না বারে পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার আহা আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না অলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে সুবহানাল্লাহ অলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে অলি আল্লাহর সহবতে অলি আল্লাহ সহবতে মহব্বত মিলে খোদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার আহা আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না খাজা গরিবের আমাদের বাদশা আলমগীর ডাক দিয়ে হুজুর প্রথম সালাম দিলাম জবাবটা পাইলাম না কেন জানতে চাই সুবহানাল্লাহ খাজা গরিবে নামাজ ডান হাতটা উঠাইয়া বলতেছে ইচ্ছে করলে তো সালামের জবাব দিতে পারতাম দেই নাই তুই যখন সালাম দিছ তখন আমি খানায় কাবা তওয়াফ করতেছি বুঝলেন কয় দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না কেন খাজা গরিবের ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম তুই যখন দ্বিতীয় সালাম দিছ তখন আমি মদিনাতে বাবু সালাম গেট দিয়া ঢুকিয়া আমার নবীজিরে সালাম দিতেছি জিন্দাবাদ খাজা গরিবের আমার ডাক দিয়ে কয় তৃতীয়বার যখন সালাম দিছ মদিনা শরীফ থেকে একটা লাভ দিয়া আজমিরের জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া ৯৮ লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়া রে খাজা আসিল দৌড়াইয়া ওরে মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া বলেন মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া অজয় পালের তিলিসমতি খাজা দিয়াছে ভাঙ্গিয়া আয়না সাগরে পানি সেই দিন গেল যে শুকাইয়া রে খাজা গেল যে শুকাইয়া ওরে ভিত্তি রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া বলেন ভিত্তি রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া বাবা খাজা মাইনুদ্দিন চিশতিয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া জোর সোর মারহাবা আল্লাহর ওলি খাজা গরিবের আওয়াজ উনার একজন মুরিদের নাম হইল আব্দুল জব্বার কি নাম আব্দুল জব্বারের ডাক দিয়ে আব্দুল জব্বার আমি তোমারে বেশি ভালোবাসি তুমি আমার এক নম্বরের খাদেম আমার চলা ফেরাতে উঠতে বসতে তুমি আমার সফর সাথী ও বাবা আমি আর আমার হায়াত আর বেশি নাই আমি আর 3 দিন আছি কয়দিন আছি এই দুনিয়াতে আমি আর 3 দিন আছি 3 দিন পরে আমি মারা যাব আমি মারা গেলে তোমার নিজের হাতে আমারে গোসল করাইও আব্দুল জব্বার ডাক দিয়ে কয় হুজুর আমি আপনার গোসল করামো কাফন পরামো হুজুর গো জানাজাটা দিব কে একটু কইয়া যান সুবহানাল্লাহ হুজুর ডাক দিয়ে বলে বাবা আব্দুল জব্বার জানাজা দেওয়ার জন্য চিন্তা করো না কোন মোল্লা খুশ করতে হবে না উত্তর পশ্চিম কর্নার দিক থেকে ইরে কালো পাগড়ি পরিধান করিয়া কালো জামা পরিয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া আসবে তিনি তোমার হুজুরের ফিসা হুজুরের জানাজা আদায় করে দিবে সুবহানাল্লাহ বাবা তুমি আমার গোসল করাইও তুমি আমারে কাফন পরাইও
জানাজার মাঠে নিও। আর উত্তর পশ্চিম কর্নার থেকে যে লোকটা আসবে তিনি জানাজা দিব, দিয়ে চলে যাব। খবরদার বাবা, তুমি তাইও তার পরিচয় জানতে চাইও না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জবান কি সত্য না মিথ্যা? সত্য। 3 দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তিকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হুজুরের যত ভক্ত আছেন 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আমরা দেশে যে বড় বড় ফতুয়া দেয়, ওই মৌলবীরা কয়টা মুসলমান বানাইছে জান্না শুননা ফতুয়াটা শুনবেন। ফতুয়াবাজি আল্লাহর ওলির সঙ্গে চলে না। এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক নেই? এই দেশ হযরত আব্দুল গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবারে ওনার দেশ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই দেশ শাহ শরীফ জিন্দানির দেশ, এই দেশ কালিয়াপুরের দেশ, এই দেশ বান্ডার শরীফের দেশ, এই দেশ আমার শাহর দেশ, এই দেশ আমার ভাইয়েরা বাবার আবেদ শাহ মুজাদ্দিদের দেশ, এই দেশ শাহ আব্দুল্লাহ গাজীপুরের দেশ, এই দেশ শাহ জালাল শাহ পরানের দেশ। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? এই দেশ সুখ দুঃখে হাসানপুরের দেশ, রাজাপুরের দেশ, সাকরাপুরের দেশ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই দেশের মধ্যে শাহরাস্তি বুগদাদের দেশ। এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। ও আমার শিক্ষিত সমাজ, এবার 3 দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তেকাল করলেন। ওনার এত ভক্ত মুরিদার 98 লক্ষ শুধু হিন্দুরে মুসলমান বানাইছে। দলে দলে লোকজন আসতেছে, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেছে। জানাজা দিব কে? জানাজা দিব কে? হুজুরের সফর সাথী, সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয়জন আব্দুল জব্বারের খোঁজ করা আরম্ভ করলো। ও আব্দুল জব্বার, জানাজা দেওয়ার জন্য মাঠ ভরাট মানুষ হয়ে গেছে, মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া আছে। আব্দুল জব্বার কও না কে দিব জানাজা? তোমারে কোনো ওসিয়ত করছিনি? আব্দুল জব্বার ডাক দিয়ে কয়, আমারে ওসিয়ত করে নাই। পশ্চিম উত্তর কর্নার থেকে ইরে কালো পাগড়ি, কালো পোশাকধারী, গুড়ার মধ্যে সবার হইয়া একটা লোক আসবে, তিনি 4 তাকবীরে শহীদ ফরজে কাফায়া জানাজা আদায় করে দেবে। আমারে বলেছে, পরিচয় জানতাম না, হুজুরে ওসিয়ত করে গেছে। এখন কাতারবদ্ধ হয়ে শেষ, সমস্ত মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে। এমন টাইমে নজর করে দেখতেছে, টকবক টকবক করিয়া বাবারে টুক 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 করিয়া ঘোড়ায় সওয়ার হইয়া একজন আল্লাহওয়ালা, কালো পোশাকধারী, কালো পাগড়ি, ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া ঘোড়ার তো নামিয়া আল্লাহর ওলিরে জানাজা দিব সিনা বরাবর জানাজা দেওয়ার জন্য দাঁড়াইয়া গেছে। 4 তাকবীরে শহীদ জানাজা দেওয়া শেষ। ডানে বামে সালাম ফিরাইলো, সংক্ষিপ্ত ভাবে একটু মুনাজাত করিয়া ঘোড়ার মধ্যে উঠা আবার হুজুর চলে যাইতেছে। আব্দুল জব্বার পিছন দিয়া দৌড়ানো শুরু করছে। হুজুর, আল্লাহর দোহাই দিলাম, নবীর শাফায়াত পাইতেন না, একটা কদম সামনে যাইয়েন না, পরিচয়টা দিয়া যান। পরিচয়টা নিষেধ করছে, কিন্তু হুজুরের পরিচয় চাইতো, কথা কয় না। আব্দুল জব্বার কয়, এমনা ময়রাম হেমনা ময়রাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ তো একদিন আছে। লোকটাকাটা একটু চাইতাম, গোমটা দিয়ে আসছে, চেহারা দেখায় নাই। আবার গুড়াত করে চলে যাইতেছে, ডাক দিয়ে হুজুর, আল্লাহর দোহাই লাগে, নবী শাফায়াত পাইতেন না, একটু দাঁড়ান, পরিচয়টা দিয়া যান। সুবহানাল্লাহ। হুজুর লাগামটার টান দিলে, গাড়ি যেমনে ব্রেক করলে গাড়ি দাঁড়াইয়া যায়, বাবার গোড়ারে লাগাম ধরে টান দিলে গোড়া ব্রেক করে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। হুজুরের গোড়া দাঁড়াইয়া গেছে। হুজুর গোমটা দেওয়ান না, এইভাবে বসে রয়েছে। হুজুর গোমটাটা সরান, আপনার একটু একটা নজর ছাইয়া লই। যখন হুজুর মুখের কাপড়টা সরাইছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছে। মুর্শিদ গুণমণি ওয়ামা রেদি বাণী শরণে দোলা, বলেন মুর্শিদ গুণমণি ওয়ামা রেদি বাণী শরণে দোলা, তোমার চরণ পাব বলে, তোমার পাব বলে কান্দিব
বসি নিরালায় আমারে দিবানি শরণে দোলা। বলেন আব্দুল গনি শাহ মনি আমারে দিবানি শরণে দোলা। মনের আশা গো দয়াল মনের আশা, তুমি আমার সদা সম্বল নৈরাশা রাশা। তোমার প্রেম নলে হৃদি কমলে, প্রেম নলে হৃদি কমলে জলি পুরি হই কালাই আমারে দিবানি শরণে দোলা। বলেন মুর্শিদ গুণ মনিও আমারে দিবানি শরণে দোলা। যাছিল আমার গো আব্দুল গনি, যাছিল আমার আপন জেনে সব দিয়াছে শরণে তোমার। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, থাকবে না মনের জ্বালাই আমারে দিবানি শরণে দোলা। বলেন আব্দুল গনি মনে আমারে দিবানি শরণে দোলা। নিশিত সময় গো দয়াল নিশিত সময় অবাগের বাসরে গো আইস যদি গো মনে লয়। বকুল ফুলের মালা গেতে, বকুল ফুলের মালা গেতে পরাইব তোর গলায় আমারে দিবানি শরণে দোলা। বলেন মুর্শিদ গুণ মনি আমারে দি দোলা। বলেন মুর্শিদ গুণ মনিও আমারে দিবানি শরণে দোলা। জোর শরণ মার হাওয়া। আব্দুল জব্বার বেহুশ, হুজুর তো চলে গেছে। আল্লাহু আকবার। হুজুরে কইছি, কইস না পরিচয় জানতে চাইস না, পরিচয় যদি জানস তাহলে আর থাকতি না। আল্লাহু আকবার। আব্দুল জব্বার কি দেখলো? চিৎকার দিল আল্লাহ। যার জানাজা, যার জানাজা সে নিজে তার জানাজা দিল। কি দেখলাম গো আল্লাহ, কি দেখাইলা ও আল্লাহ, কি দেখলাম? এমন রোগে ধরছে, খাওয়া খায় না, ঘুমও যায় না, নামাজ পড়ে আর শুধু কান্দে। একটানা 3 দিন। কয়দিন? আব্দুল জব্বারের খাবার নাই, আব্দুল জব্বারের ঘুম নাই। কি রোগে ধরছে? আব্দুল জব্বারের ডাক্তারের কাছে নিব, খনারের কাছে নিব, কবিরাজের কাছে নিব। আব্দুল আর বাবারে আব্দুল জব্বার জিজ্ঞাসা করি, হুজুর আপনি খানা খান না কেন? খানার কথা কইও না। আপনি ঘুমান না কেন? ঘুমের কথা কইও না। তাহলে আপনার কোন রোগে ধরছে? কইতাম তো পারি না, কইলে তো আমি থাকতাম না। সুবহানাল্লাহ। বাবারে আহালের ফেসারে, ভক্ত মুরিদানের ফেসারে আব্দুল জব্বার কইছে, বাবারে আমার রোগে ধরেছে, অন্য রোগ নয়। যে ইন্তেকাল করছে তার নিজের জানাজা নিজে দিছে, আমার নিজের চোখে দেখছি, কথা না কইতে দেরি। আব্দুল জব্বার আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। বলি আল্লাহ তারে কয়, যার জবান দিয়া আল্লাহ নিজে কথা কয়। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ।